আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, একটু আপনার কাছ থেকে জানতে চাই, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক, অবিবেচনাপ্রসূত। এই অযৌক্তিক বা অপ্রয়োজনীয় ছাড়া আর কোনো আসলে যুক্তি আছে কিনা যেটি নির্বাচনের আগে গণভোট না হওয়ার পেছনে? জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে যমুনা টেলিভিশনের সকল দর্শক শ্রোতা মণ্ডলী, আমার সহ আলোচক জনাব রাশেদ এবং খালিদ সাইফুল্লাহ, তাদেরকেও শুভেচ্ছা। দেখুন, 5ই আগস্টের পট পরিবর্তনের পরে এমন একটা প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল যে 5ই আগস্ট মনে হয় সংগঠিত হয়েছিল গুটি কয়েক মানুষের তত্ত্বাবধানে, এবং 5ই আগস্ট তৈরি হয়েছিল তাদের গুটি কয়েক ব্যক্তির খায়েশ পূরণ করবার জন্য। একটা পর্যায়ে আপনাদের মনে আছে যে আমরা যখন নির্বাচনের কথা বলতাম তখন ডান বাম থেকে এমনভাবে আক্রমণ করা হতো মনে হয় যে নির্বাচন চাওয়াটাই একটা পাপ। মানে জাতীয় নির্বাচনের জন্য তো এত বড় শক্ত দেয় নাই, আমরা বলতো শুধু জাতীয় নির্বাচনের জন্য। হ্যাঁ, বিষয়টা এরকম ছিল। এবং আমরাও একটু চিন্তা করতাম, ঠিক আছে, এরা যখন বলতেছে একটু নেই মিনে কথা বলতাম। এটাই ছিল আমাদের জন্য অন্যায়। বাংলাদেশে যতগুলো অভ্যুত্থান হয়েছে, ইনক্লুডিং 24 জুলাই আগস্টের অভ্যুত্থান সহ, বাংলাদেশের গণতন্ত্রের সংকটের জন্য, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার যে অন্তরায় ছিল সে মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের মানুষের সাংবিধানিক অধিকার, ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত যারা করেছে তাদের বিরুদ্ধেই মূলত অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র ক্ষমতা আসার পরে তাদের মূল কাজ ছিল দেশের জনগণের দীর্ঘদিনের ভুলণ্ঠিত যে মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার ভোট, সেই ভোট আয়োজন করা। অন্য কোনো কাজ ওই সরকারের ছিল না। অন্তর্বর্তীকালীন সরকারের অন্য কোনো কাজই ছিল না। অন্তর্বর্তীকালীন সরকার বলেন যে না, এত তাড়াতাড়ি কিভাবে নির্বাচন করে, এত কিছু করতে হবে, সংস্কার করতে হবে, বিচার করতে হবে। ভাই, সংস্কার কে করবে? যে এই ভদ্রলোকরা সারা জীবন হয় বিদেশের মাটিতে না হয় দেশের মাটিতে আরামে আয়েসে মোটামুটি জীবনযাপন করলেন। উনি দেশ কোনোদিন চালানো নাই, ভবিষ্যতে কোনোদিন চালাবেনও না। কিন্তু এই মেম্বার হওয়ার যোগ্যতাও নাই প্রথমত। দ্বিতীয়ত, বিচার করতে হবে। কার বিচার করবে? শেখ হাসিনা গণহত্যাকারীর বিচার। বিচারটা করবে কে? অন্তর্বর্তীকালীন সরকার। তার 14 গোষ্ঠীর মধ্যে কোনো একটা লোক মামলার শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে, জেলখানার বারান্দায় গিয়েছে, কোর্টের বারান্দায় গিয়েছে, তার বিচার করার দরকারটা কি? সে কি বিচার করবে? সে বিচার বুঝবেটা কি? তার কোনো সন্তান নিহত হয়েছে, তার বাড়ির কোনো লোক হাজার হাজার মামলা নিয়ে কোর্টের বারান্দায় ঘুরে বেরিয়েছে। এটা হচ্ছে একটা আইওয়াশ ছিল। তাহলে এই সরকারকে আপনারা মানলেন কেন? নিজেদের যে সরকারের কোনো ত্যাগ নাই, যে সরকারের মেনেছিলাম, আমরা তো বুঝি নাই। আমরা ভদ্রলোকই আচরণ করি, তো সমস্যাটা ছিল ওই জায়গায়। কারণ আমরা মনে করেছিলাম এত বড় অভ্যুত্থানের মধ্যে যে সরকারটি রাষ্ট্র ক্ষমতায় এসেছে, সেই সরকারটি যদি ব্যর্থ হয় তাহলে আমাদের এই অভ্যুত্থানের যে চেতনা সেটা ভুলণ্ডিত হবে। অভ্যুত্থানের যে শক্তিগুলো আছে, রাজনৈতিক সামাজিক যে শক্তিগুলো আছে, এই শক্তিগুলোর ঐক্য যদি বিনষ্ট হয় তাহলে সেই ঐক্যটা ফ্যাসিবাদকে, ওই ঐক্য বিনষ্ট হলে ফ্যাসিবাদ তার সুবিধা গ্রহণ করবে। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বিশাল জনসমুদ্রে একাধিকবার ঘোষণা করেছেন যে এই সরকার আমাদের রক্তের বিনিময়ে, দেশবাসীর রক্তের বিনিময়ে, হাজার হাজার তরুণ তাজা রক্তের মানুষের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। বিনিময় কি করলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এই দেশের সেনাপ্রধান বললেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া দরকার। একদিনের মাথায় আপনার যুক্তরাষ্ট্র থেকে ইউনূস সাহেবের প্রতিনিধি তিনি বললেন যে না, এটা সম্ভবই না। ভাই, আপনার কাজটা কি? শেখ হাসিনা কি আপনাকে কোনো বিরক্ত করছে?
আপনি শুধু সুফল নিয়েছেন, আপনি শুধু আরামের চেয়ারে বসেছেন এবং আরাম ভোগ করার জন্য আছেন। আপনার সমস্ত রাজনৈতিক দলগুলো বলল ডিসেম্বরের মধ্যে নির্বাচন, ইনক্লুডিং বিএনপি। সমস্ত রাজনৈতিক দলগুলোর অবস্থান এবং বিএনপির অবস্থান এই দেশের সাধারণ মানুষও জানে, আপনিও জানেন, আমিও জানি। ইউনূস সাহেব জাপানে গিয়ে বললেন একটি মাত্র দল শুধু ডিসেম্বরে নির্বাচন চায়। আবার আরেক জায়গায় আপনাদের সাথে কথা বলি ফেব্রুয়ারিতে ঠিক, আবার আরেক জায়গায় গিয়ে বললেন কি যে বাচ্চা কাচ্চারা একটা দল করছে, ওদেরকে একটু বড়সড় হওয়ার সুযোগ দেওয়া দরকার, ডাকার টাটা টানা মেলার সুযোগ দেওয়া দরকার। ভাই, এটা তো আপনার দায়িত্ব না, ওইটা তো আপনার দায়িত্ব ছিল না। এই সমস্ত অপরিপক্ক কথাবার্তা বলে এবং কাজ করে, এবং কিছু কিছু উপদেষ্টা তাদের কথাবার্তার চাল চলন ঢংমং দেখলে মনে হয় যে তারাই সব কিছু করছে। আপনি যে বললেন আমাদের সঙ্গে কথাবার্তা বলে, কখন? যখন ইউনূস সাহেব দুইটা জিনিস, একটা হলো যে অনুধাবন করেছেন যে না, আমি বিচার বলি, আমি সংস্কার বলি, আমি দেশে গণতন্ত্রের কথা বলি, নির্বাচন ছাড়া অন্য কোনো রাস্তা নেই। যে আমরা এই কথাগুলো আমরা আসলে জানি, কিন্তু আপনার কাছে জানতে চাইছি যে এই অযৌক্তিক বা অপ্রয়োজনীয়র বাইরে গণভোটটি আগে হওয়ার পেছনে আর কোনো যুক্তি আছে কিনা, যে হ্যাঁ, এটি করলে কি কি সমস্যা বলতে গিয়ে অন্যদিকে চলে গিয়েছে। সরি, একটু ছোট করে। সেটা হচ্ছে যে গণভোট আপনি করেন প্রয়োজন অনুযায়ী, গণভোট সকলের ঐক্যমতের ভিত্তিতে হবে। এখন আপনি এমন একটা ঐক্যমত, নামই হলো ঐক্যমতের কমিশন, কিন্তু প্রত্যেকটা জিনিস ওনাদের ঝুলি থেকে যেটা বের হবে ওইটার ভিতরে নাকে খত দিয়া বিভিন্ন কায়দা তাদেরকে জোর করে একমত করতে হবে। এটা তো ভাই ফ্যাসিবাদী আচরণ। এরপরে আপনি নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপির মতো রাজনৈতিক দল, সেই পাতাটা বাদ দিয়ে আপনি নতুন কিছু জাতির সামনে উপস্থাপন করেন। এটা কি ধরনের ঐক্যমত ভাই? এটা তো ঐক্যমতের নামে ফ্যাসিবাদকে চাপিয়ে দেওয়ার নামান্তর। শেখ মুজিবুর রহমানের কথা বলা হলো যে ওনার ছবি রাখা হবে, আবার জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল বললেন উনি একটা ভালো মানুষের নাম তো থাকতেই পারে, আবার সার্জিস আলম এটা আবার শেয়ারও দিল।